আজরাইল যখন যান কবজ করতে আসে, কল্পনা করুন নিঃশব্দ এক রাত, চারপাশে পরিবার আছে, কিন্তু হঠাৎ পরিবেশটা অদ্ভুত নীরব হয়ে যায়। আপনার শ্বাস ধীরে ধীরে ভারী হয়ে আসছে, চোখ স্থির হয়ে যাচ্ছে উপরের দিকে, কারণ সেই মুহূর্তে আপনি এমন কিছু দেখতে শুরু করেছেন যা দুনিয়ার অন্য কেউ দেখতে পাচ্ছে না। হ্যাঁ, এটাই সেই সময় যখন যান কবজ করার জন্য উপস্থিত হন ফেরেশতা আজরাইল, মালাকুল মাউত। নেককার মানুষের মৃত্যু দৃশ্য। যদি মানুষটি নেককার হয়, তাহলে আসমান থেকে নেমে আসে উজ্জ্বল চেহারার ফেরেশতারা। তাদের মুখ সূর্যের মতো দীপ্তিময়, তাদের হাতে থাকে জান্নাতের সুগন্ধি আর সাদা রেশমি কাফনের কাপড়। তারা বসে পড়ে মৃত্যু পথযাত্রীর সামনে আর বলে, ভয় পেও না, দুঃখ করো না, তোমার জন্য রয়েছে জান্নাতের সুসংবাদ। এই বর্ণনা এসেছে কুরআন ও হাদিসে। সেই মুহূর্তে মৃত্যু পথযাত্রী তার সামনে দেখতে পায় জান্নাতের স্থান, সবুজ বাগান, নদী, আলো, শান্তি। তার হৃদয় ভরে যায় প্রশান্তিতে। তারপর আজরাইল আলাইসাল্লাম বলেন, হে পবিত্র আত্মা, বের হয়ে আসো আল্লাহর সন্তুষ্টির দিকে। আর তখন রূহ বের হয়, ঠিক যেন পানির পাত্র থেকে ফোঁটা পড়ে, নরম, সহজ, শান্ত। পাপী মানুষের মৃত্যু দৃশ্য। কিন্তু যদি মানুষটি পাপী হয়, তাহলে দৃশ্যটা সম্পূর্ণ ভিন্ন। আসমান থেকে নেমে আসে কালো চেহারার ভয়ঙ্কর ফেরেশতারা। তাদের হাতে থাকে আগুনের কাফন। জাহান্নামের দুর্গন্ধে ভরে যায় চারপাশ। তারা বলে, হে অপবিত্র আত্মা, বের হয়ে আসো আল্লাহর গজবের দিকে। সেই মুহূর্তে সে দেখতে পায় তার জাহান্নামের স্থান, আগুন, শৃঙ্খল, অন্ধকার আর চিৎকার। ভয়ে কাঁপতে থাকে, দুনিয়ায় ফিরতে চায়, কিন্তু আর সুযোগ নেই। তার রূহ টেনে বের করা হয়, ঠিক যেন কাঁটার ঝোপ থেকে ভেজা কাপড় টেনে বের করা হচ্ছে। প্রচণ্ড যন্ত্রণা, অসহ্য কষ্ট। হাদিসে এসেছে, মৃত্যুর সময় মানুষের দৃষ্টি উপরের দিকে স্থির হয়ে যায়, কারণ সে ফেরেশতাদের দেখতে থাকে। এই বর্ণনা দিয়েছেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শেষ উপলব্ধি। সেই মুহূর্তে মানুষ বুঝতে পারে দুনিয়ার সম্পদ, ক্ষমতা, অহংকার কিছুই তার সাথে যাচ্ছে না। শুধু যাচ্ছে তার আমল, নামাজ, রোজা, সাদাকা অথবা গুনাহ। সবকিছুর ফল সে দেখতে শুরু করে মৃত্যুর আগেই। সমাপ্তাই ভাবুন যে মৃত্যু আমাদের জন্য অবশ্যম্ভাবী। যে মুহূর্তে আজরাইল আলাইসাল্লাম আমাদের সামনে দাঁড়াবেন, আমরা কি তখন জান্নাতের সুসংবাদ শুনব নাকি জাহান্নামের সতর্কবার্তা? এখনো সময় আছে।